হ্যালো ফ্রেন্ডস, এই দেখো চান ঠান করে বসে পড়লাম, ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। তো কাকে নিয়ে ভিডিও করতে এসেছি? ওয়াইটি সব থেকে পাল্টিবাজ। এবার তো এই কথাটা বলতেই হবে, কারণ ইনি সবাইকে দোগলা দোগলা খুব বলেন, সবাই দোগলা, তাই না? আর ইনি আমাকেও এই মা মেয়ে খুব মাঝের মধ্যে একটু একটু টোকা দেয় আর কি, তো দিত আর কি। মানে আমরা কি আর ওনার কত বড় চ্যানেল, আমরা ছোট্ট ক্রিয়েটার। মানে উনি এরকম মনে করে নিজেকে সাংঘাতিক বিশাল বড় ক্রিয়েটার মনে করে, আর বাকিরা যারা একটু সাবস্ক্রাইবার কম তাদেরকে এইভাবেই উনি ডাউন করেন। হ্যাঁ, একদমই ঠিক বলছি, কারণ আমি বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করেছি। আমি মানুষের এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালোই বুঝি। কে কি বলতে চায়, কে কি কার অ্যাটিটিউড দেখে আমি বুঝে যাব কে কি সেন্সে কি বলছে। কারণ এই নিয়ে আমি স্টাডি করেছি। আমি পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ, ইন্টারভিউ স্কিলস সব কিছুর উপরই আমার পড়াশোনা, মানে আমার কোর্স করা আছে আর কি। এক একটা সময় এক এক রকম, মানে নিট থেকে আমি এটা করেছি আর কি। তো যখন আমি পড়াশোনা করতাম আমি অনেক জব করি, যাই হোক সেটা আলাদা বিষয়। তো তাই জন্য আমি বুঝছি কে কী সেন্সে কী বলতে চায়। তো কার ব্যাপারে বলছি? রিম্পার কথা বলছি। রিম্পা নামটা নিলাম আর কি, অনেকেই নিচ্ছে, কিন্তু আমি সবসময় রিম্পা বলবো না, রিম দিদি গো, আমাদের রিম দিদি ওয়াইটির সব থেকে দোগলার পাল্টিবাজ। ভিডিও প্রাইভেট করে কিচ্ছু লাভ নেই, কারণ ভিডিও প্রাইভেট করলে কি হবে, ওই ভিডিও তো সবাই দেখে নিয়েছে। আর দেখে নিয়ে কতজন ভিডিও নামিয়ে দিয়েছে, যেরকম আমি দেখলাম, খুব ভালো লাগলো। লেট প্রোটেস্ট এই চ্যানেলটা আছে, বৈশাখী বোনের ভিডিও তো সবসময় খুবই ভালো হয়। কালকে আমি দেখেছি রুনাদি এই নিয়ে বলেছে, অবভিয়াসলি রুনাদির ভিডিও তো খুবই ভালো হয়। তো দুজনের ভিডিও আমি দেখেছি। তো দেখো ওই নিয়ে তো কন্টেন্টও বেরিয়ে গেছে, তাই না? রিম দিদি ভিডিও প্রাইভেট করে কোনো লাভ নেই। তুমি মানে ধরিত্রীদি, দেখো আমি ধরিত্রীদি বলেই বলছি, কারণ এই ধরিত্রীদি একটু পাস্ট আমি বলতে চাই আর কি। এই ধরিত্রীদি কিন্তু একজনের পাল্লায় পড়ে আমার সাথেও খুব খারাপভাবে আমাকে নিয়ে ভিডিও করেছিল, লাইভ, স্বয়ং লাইভ করে। তখন তো খুব লাইভ হতো, লাইভ। তারপর আরও দুজন ক্রিয়েটার ছিল, তাদের নিয়ে খুবই খারাপ ভিডিও করেছিল। আর ওই আরেকজনের পাল্লায় পড়ে, ওই আরেকজন যে সাদা আরেকজন আছে তার পাল্লায় পড়ে কিন্তু মানে আমার মার মৃত্যু কামনাও করেছিল, সেটাকে এনকারেজ করেছিল। তাহলে এবার ধরিত্রীদি বুঝতে পারছো তো যে নিজের লোকের মৃত্যু কামনা করলে ঠিক কোথায় গিয়ে লাগে, কতটা খারাপ লাগে। তাও তো আমি কোনো অ্যাকশান, ওই যে আসলজন যে বলেছিল যে ওই যে ধরিত্রীদির যে ফ্রেন্ড আছে, আমি কিন্তু কোনো অ্যাকশান আমি নিই না, ঠিক আছে ছেড়ে দিয়েছি, কি আর হবে, কি কেস কামারি করে কি হবে, তাই জন্য তখন আমি ছেড়ে দিয়েছিলাম। কিন্তু এবার তো ধরিত্রীদি বুঝতে পারছো যে মায়ের মৃত্যু কামনা হোক, সন্তানের মৃত্যু কামনা হোক, মা সন্তান তো মানে কাউকে আমি বলতে পারবো না এ কম ইম্পর্টেন্ট এ বেশি ইম্পর্টেন্ট, কারণ মা তো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ সবার উপরে মা। অবভিয়াসলি সন্তান তো আমাদের সাংঘাতিক, মানে কিন্তু মার জন্য আমাদের পৃথিবীতে এক্সিস্টেন্স, তাই না? মা আমাদের পৃথিবীর আলো না দেখালে কি আমরা পৃথিবীর আলো দেখাতে পেতাম? আলো পেতাম না। মা বলো, সন্তান বলো, নিজের লোকে মৃত্যু কামনা করলে কোথায় গিয়ে লাগে। এবার ধরিত্রীদি নিশ্চয়ই বুঝতে পারছে, যাই হোক একটু বলে রাখলাম। তো আমি ধরিত্রীদি বলেই বলছি। তো ধরিত্রীদিকে যে তুমি একটু মাস্কা মারতে চেয়েছিলে, একটু বাচ্চারিং করতে চেয়েছিলে, সেটা কিন্তু সবাই বুঝতেই পেরেছে। ধরিত্রীদিও তারপরে ভিডিও নামিয়েছে, যদিও সেই ভিডিওটা আমি পুরোটা দেখতে পারিনি, দেখেছি। তো সবাই কিন্তু বুঝে গেছে তুমি বাটারিং করছো। কি বললে? এত দূর পাল্টিবাজ, এত দোগলা পাল্টিবাজ রিম দিদি। তুমি ধরিত্রীদিকে সবসময় ধরিত্রীদি বলেছো, তা গাধিত্রী কে বলতো? তোমার অন্য কোনো জুড়বা বোন? ওটা তো তুমিই বলতে। আর কি বললে? ও মাই গড, এরকম করতে হবে। ব্যাপারটা কি বললে যে তুমি খালি
তোমার কন্টেন্ট খালি দুজনের সাথেই তোমার ঝামেলা হতো। একই ঘোড়ামুখী, আরেকটা হলো ওয়াইটি দাদা ভাই, এছাড়া তুমি কাউকে নিয়ে ভিডিও করো না। বাবা, এরকম দিনে দুপুরে বসে ভিডিও করছো, এরকম মিথ্যে কথা বলতে নেই গো রিম দিদি। তুমি তো আমাদেরকে নিয়েও লাইভ করেছো। নোংরা কি ভুলে গেছি সেই দিনগুলো, সেই পুরনো দিনগুলো কি ভুলে গেছি, সেই পুরনো কন্ট্রোভার্সি কি ভুলে গেছি? ভাই, আমরা যতই ছোট চ্যানেল হই না কেন, ওই কন্ট্রোভার্সি গুলে আমরাও খেয়েছি, মানে আমরাও তো পুরনো পাপি, তাই না? সে প্রথম দিন থেকে, সে কাকুলির দিক থেকে আমরা আছি। আমরা জানি কখন কি হয়েছে, কখন কারা কি করে, হিস্ট্রি অফ কন্ট্রোভার্সি আমরাও জানি, ঠিক আছে? তুমি তো নোংরা লাইভ আমাকে নিয়ে, আরেকটা যে মা মেয়ে তখন ছিল, এখন ওরা ভিডিও করে না, ওদেরকে নিয়েও তুমি করেছো। তুমি কাকে ছেড়েছো? তখন দীপান্বিতা বলে একজন ছিল, যে এখন আর করে না, খুব সুইট আর কি, খুব সুন্দর রোস্টিং বেশ ভালো করতো। তো দীপান্বিতাকে নিয়েও তুমি অনেক ভিডিও নামি, তুমি এই গাদিত্রী বলে তখন তুমি ভিডিও নামাতা। তুমি এখন যাকে ভীষণ পীড়িতের কিমা দিদি, সেই কিমা দিদিকে নিয়েও তুমি কত নেগেটিভ নামিয়েছ। হ্যাঁ, তুমি ভদ্র সেজো না গো রিম দিদি, এত পাল্টিবাজ হয়েও না। হ্যাঁ, কেস খেয়েছো তো কি আছে, কেস তো একসময় এই ওয়াইটি দাদা ভাইও খেয়েছিল। তখন তো মনে হয়নি যে তারও একটা সন্তান আছে, তারও বউ আছে, তাকেও যেতে হবে। সে পুরুষ মানুষ তো কি আছে, তার বাড়ি নেই, তার সংসার নেই। তুমি যে বলছিলে বাচ্চাদের ছেড়ে তোমার যেতে হবে, তো সেও তো গেছে। তার সেই সময় তার মাইন্ডসেট, তার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করে। তখন কি তুমি বলেছো কখনো যে না কেস দেওয়া উচিত হয়নি? না, হিউম্যানিটি, নিজের মনুষ্যত্ব দেখিয়েছো। যতই সে তোমার শত্রু হোক, শত্রুর খারাপ দিনেও সবার আগে আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব দেখাতে হবে। না, তুমি কেস খেয়েছো বলে আমি কিন্তু খুশি হচ্ছি না, আমার খারাপই লাগছে। তেমনও খারাপ আমার এই সঞ্জয় দা যখন কেস খেয়েছিল তখন আমার লেগেছিল, কিন্তু কেউ তো তখন বলেনি। সবাই এই যে উল্লাস, অনেকে তো উল্লাস করেছে, আমি জানি। আমি এক দুবার তখন সঞ্জয় দার সাথে ফোনে কথাও বলেছিলাম। আমার খুব খারাপ লেগেছিল যে এই সঞ্জয় দা এত মানুষকে এন্টারটেন করে হাসায়। সঞ্জয়দার গলার ভয়েসটা শুনে পুরো গলাটা ভেঙে গেছিল, তো আমার খুবই খারাপ লেগেছিল। তো তখন তো তোমরা কেউ বলনি যে না এটা উচিত না, কেসটা কি এমন করেছে। আমরা যেরকম কন্ট্রোভার্সি করি, ও সেটা করেছে, ও মানে সত্যগুলো সামনে এনেছে। তো কি এমন কন্ট্রোভার্সিতে যা হয় তাই তো দেখিয়েছে, এর বেশি তো দেখানি। কোথায় বলেছ? আর এখন তুমি তেল মারছো ধরিত্রী দিকে, এখন তুমি ভালো সাজছ, তুমি গুড গার্ল। তুমি সত্যি বাবা, তুমি কি পাল্টিবাজ, কি দোগলা। তুমি আবার ওয়াইটির মা মেয়েকে দোগলা বলো? তোমার মতো দোগলা কে আছে? এই গাধিত্রী তুমি বলতে না ধরিত্রী দিকে। আর সবাইকে নিয়ে কন্টেন্ট তুমি বানি, শুধু যে তুমি ওই ঘোড়ামুখী আর ওয়াইটির দাদা ভাইকে নিয়ে কন্টেন্ট বানিয়েছ সেটা না, যে তোমার এগেনস্টে যতটুকু কাউকে তুমি ছাড়তে না, তখন সেই আগের কথা ভাবো, এখনকার কথা বলছি না। এখন তুমি হয়তো বড় বড় ব্লগারদের নিয়ে করছো বা অন্য টাইপের ভিডিও আনছো, এখন তো এইসব চলছে, তো এখন একটু অন্যদিকে যাওয়ার চেষ্টা করছো। হ্যাঁ, বুঝি সবই বুঝছি আর কি। এমনি তো আর ওয়াইটিতে এত বছর হয়ে যায়নি, সবই বুঝি আর কি। যতই ছোট চ্যানেল হোক, বছর তো অনেকই হয়ে গেল না ওয়াইটিতে, এই কন্ট্রোভার্সি জোনে আমরাও কিন্তু আছি। তোমাদের মতো হয়তো অত ভালো কন্ট্রোভার্সি নাও করতে পারি, কিন্তু বুঝি তো সব কিছু। কেন তুমি এখন অন্যদিকে যাচ্ছ, সবই বুঝি। ব্যাপারটা হলো যে এই কারণে তুমি কেসটা খেয়েছো আর কি। যে দেখো, তোমার বা কি দরকার ছিল ভাই ওখানে? তোমাদের এত পার্সোনাল সম্পর্ক কিসে? তোমাদের ওয়াইটিতে এই গ্রুপ কল, এই গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ, এই কল রেকর্ডিং, এই হ্যানা এই তেনা, কি দরকার ছিল গো যাবার? একটা নোংরা মহিলার একটা ওই যে মৃত্যু কামনা করেছে ধরিত্রীর সন্তানে, নোংরা তোমার একটা টিচার নামে কলঙ্কাটা, নোংরা একটা মহিলা। হ্যাঁ, কি দরকার ছিল যাওয়ার? তো কোনো দরকার ছিল না, তাই না? কেউ বললেই কি তোমার যেতে হবে, তাই না? যাই হোক, এইসব আলাদা বিষয়, কিন্তু তুমি যে কত দূর পাল্টিবাজ তুমি কালকে প্রুফ করে দিয়েছ। কি বললে তুমি? ধরিত্রী বলে ডাকো? তা গাধিত্রীটা কে বলতো? এটা একটু বলতে পারবে? গাধিত্রী কে বলতো?
কি আছে, কেস তো ওয়াইটি দাদা ভাইও খেয়েছিল, তবে দেখো তারপরে কি হলো, তারপরে তো ও মানে ও যা যা করার কেসে সবই দাদা ভাইয়ের কতবার যেতে হয়েছে, তাই না? তুমিও যাবে, গিয়ে তোমার ভার্সনটা রাখবে। তুমি যদি ঠিক হও, সঠিক হও, তোমার উপরে তো ওরকম তো কেস হবে না, তাই না? তো এই কেস নিয়ে কেসটা যাতে তুলে নেয়, এত মাখন লাগানোর কি দরকার, তাই না? যাকে একসময় গাধিত্রী বলতে, আর সবাইকে নিয়ে তুমি ভিডিও করেছো, ওই দুজন হয়তো তোমার মেন কর্ণ, ওই দুজনের সাথে তোমার ঝামেলা লেগেছিল, ওয়াইটি দাদাভাইয়ের সাথে প্রচুর ঝামেলা হয়েছে, তারপরে তোমার কন্টেন্ট ঘোরামুখী কন্টেন্ট, কিন্তু তাই বলে তুমি কাউকে নিয়ে ভিডিও করোনি। তুমি না আমাদের মা মেয়েকে নিয়েও নোংরা লাইভ করেছো, যেখানে আমার মার চরিত্র নিয়েও তুমি কথা বলেছো, প্রচণ্ড নোংরা কথা তুমি বলেছিলে, সব মনে আছে, পুরনো কন্ট্রোভার্সি ভুলে গেছি, সব মনে আছে। আরেকটা মা মেয়েকে নিয়েও তুমি বলেছিলে। তারপরে এই যে দীপান্বিতা বলো, তারপরে আরও যারা ক্রিয়েটার ছিল, কিছু যদি ধরো তোমাকে নিয়ে কেউ কিছু বলতো, তুমি একদম এই তো 2 মিনিট ভিডিও নিয়ে আসতে তুমি এই 3 মিনিট 2 মিনিট 5 মিনিট হতে পারে তুমি বড় ভিডিও আনতে না, কিন্তু সবাইকে নিয়ে তোমাকে নিয়ে যে করেছে, তুমিও তাদেরকে নিয়ে করেছে। এত দোগলা তুমি, সত্যি ভীষণ দোগলা, একদম পাল্টিবাজ দোগলার। আরেকটা ব্যাপার হলো, যেটা তো ওরা বলেই দিয়েছে, রুনাদি বললো, তারপরে লেট প্রোটেস্ট বৈশাখী বোনও বললো যে হ্যাঁ এটা তো একদমই ঠিক, এটা আমরা সবাই জানি যে যখন কোনো কেস হয়, লিগাল যে ব্যাপারগুলো, সেটা কখনো সোশ্যাল মিডিয়াতে বলতে নেই। সোশ্যাল মিডিয়াতে তুমি লিগাল, আইদার তুমি কিছু জানো না, আইদার তুমি মানে তোমার মাথা কাজ করছো না, এটাও হতে পারে, কিন্তু লিগাল প্রসেস যখন চলে সেটা যে সোশ্যাল মিডিয়াতে বলতে নেই, সেটা সবাই আমরা জানি। যাই হোক, আর বড় করলাম না, মানে কে দোগলা কে পাল্টিবাজ এখন সবাই বুঝতে পারছে। চলে বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। এটা ফার্স্ট দিনের প্রথমতম ভিডিও ছিল, চলো আবার সেকেন্ড ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাবো। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল, টাটা।